সৌরবাতির আলো ছড়িয়ে পড়েছে বিয়ানীবাজারের মাতিউরা আরেঙ্গাবাদ গ্রামে। গ্রামবাসীর নিজস্ব উদ্যোগ এবং অগ্রগামী সমাজ কল্যাণ সংস্থা আরেঙ্গাবাদের সার্বিক সহযোগিতায় গ্রামীণ অবকাঠামো উন্নয়নের অংশ হিসেবে আভ্যন্তরীণ সড়কগুলোতে সৌরচালিত সড়কবাতি স্থাপন করা হয়েছে। শুক্রবার সকাল 11টায় সড়কবাতি স্থাপন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মাতিউরা ইউপির 7 নম্বর ওয়ার্ড সদস্য সৈয়দুর রহমান সৈয়দ। এ সময় আতাউর রহমান, রেজাউল হক, মিসবাউদ্দিন, আবু বক্কর, কাশিমউদ্দিন সহ গ্রামের তরুণ যুবাদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। লাইটগুলা লাগানোর কারণ হইল কি যে রাস্তাঘাট রাইত অন্ধকার থাকে, হর্ষা থাকলো এবং এই লাইট লাগানোর কারণে অনেক মানুষ মসজিদ আইতে পারলো, আলো থাকলো। আর চুরি ডাকাতি থেকে ওই লাইট থাকি বাঁচা যায় এবং বিভিন্ন জায়গাত বিয়ানীবাজার মানুষ যাইতে হইলে আইতে হইলে বা নালফর যাইতে হইলে মসজিদও আইতে হইলে মানুষ লাইটের আলো থাকলো অনেক মানুষের অনেক উপকার হইল না, অত্যন্ত ভালো। আর অগ্রগামী সংস্থার যে উদ্যোগ যেটা বা যুবক বাইপাতি যে হলে যারা এটারে চালাইয়া যায়, অত্যন্ত ভালো কাম। এবং সব সময় কোনো মানুষের সহায় কেউ যদি বেমার পড়ে ডাক্তার দেখানি লাগে তে অগ্রগামী সংস্থার উদ্যোগে তারা এটা করেন এবং এগুলা কি যতটুক ভালো কাম আছে আরেঙ্গাবাদ গ্রামও বা অন্য জায়গাতেও এই সংস্থার উদ্যোগে করা। আজকে আরেঙ্গাবাদ অগ্রগামী সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে আমরা আরেঙ্গাবাদ গ্রামও লাইট স্থাপন করা হয়। এটা একটা মহৎ কাজ। এটা উদ্যোগ নিয়েছেন যারা আরেঙ্গাবাদ সমাজ কল্যাণ সংস্থারে আমি প্রথমে ধন্যবাদ জানাই। পাশাপাশি তারা সহযোগিতা করার লাগে আরেঙ্গাবাদ গ্রামের সকল প্রবাসী হলরে বিশেষ ধন্যবাদ জানাই। এটা একটা উন্নয়নমূলক কাজ, অন্ধকারে আলোকিত করা, যেমন আরেঙ্গাবাদ গ্রামটারে একটা আলোকিত করা হওয়ার এটার লাগে বিশেষ করে প্রবাসী অগ্রগামী সমাজ কল্যাণ সংস্থা সহ এটার এই লাইট স্থাপনার লগে যারা জড়িত সবে আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাই। বিগত দিনে প্রথম ধাপে 4টি সড়কবাতি স্থাপনের পর এবার দ্বিতীয় ধাপে আরও 8টি সড়কবাতি সংযুক্ত করা হয়েছে। আয়োজকরা জানান, ভবিষ্যতে প্রয়োজন অনুযায়ী আরও সড়কবাতি স্থাপন করা হবে। অগ্রগামী সমাজ কল্যাণ সংস্থা আরেঙ্গাবাদ কর্তৃক আয়োজিত আজকের এই স্ট্রিট লাইট প্রজেক্টের শুভ উদ্বোধন করেছেন আমাদের 7 নং ওয়ার্ডের মেম্বার জনাব সৈয়দুর রহমান। প্রতিষ্ঠার পর থেকে আমরা বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজের সাথে অগ্রগামী সমাজ কল্যাণ সংস্থা সর্বদা সাধারণ মানুষের পাশে থেকেছে। বিশেষ করে আমাদের গ্রামের বয়োবৃদ্ধ যারা আছেন, যারা বিভিন্ন সময় আর্থিকভাবে আমরা যতটুকু পেরেছি ওনাদের চিকিৎসা সেবা সহায়তা করেছি। পাশাপাশি বিগত সময়ে আমাদের গ্রামে আরো বেশ কয়েকটি লাইট লাগিয়েছি। আগামীতে আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে। এই কার্যক্রমে সহযোগিতা করেছেন মূলত আমাদের গ্রামের প্রবাসী যারা আছেন, সাবেক আমাদের এই সংস্থার সদস্য, সভাপতি, সাধারণ সম্পাদক বৃন্দ সহ যারা আমাদের ক্লাবের সাথে সম্পৃক্ত আছেন, ওনারা সবাই আমাদেরকে সহযোগিতা করেছেন। গত ফেব্রুয়ারি মাসে আমাদের কমিটির আমাদের কেন্দ্রীয় সংস্থার নতুন কমিটি হয়েছে। নতুন কমিটি হওয়ার পরপরই তারা যে কার্যক্রম পরিচালনা করছে তা সত্যি প্রশংসনীয়। উদ্যোগ নেওয়ার কারণ হলো কি, প্রতিটা গ্রামে মোটামুটি সব জায়গাতেও লাইট লাগানো হয়েছে। আমরা অগ্রগামী সমাজ কল্যাণ সংস্থার থেকে একটা উদ্যোগ রয়েছে যে আমরা গ্রামে যতটা রাস্তা আছে মোটামুটি প্রবাসী অর্থায়নে আমরা গ্রামে লাইট সৌর প্যানেলের লাইট লাগাইতাম। বর্তমানে আমরা প্রবাসী অর্থায়নে মোট 8টা লাইট লাগাইছি। পিছনে লাগানো হয়েছে 4টা লাগানো হয়েছে 2-3 বছর আগে। বর্তমানে লাগাই আর 8টা লাগাইছি। এরপরে পর্যায়ক্রমে আমরা আরো লাগাইবো আস্তে আস্তে। প্রবাসী হলে সবার লগে আমরা যোগাযোগ করতে পারছি না, যারা লগে যোগাযোগ করছে মোটামুটি সবেও আমরা একটা টাকা পয়সা দিয়েছি, আমরা লাইট লাগাইছি। ইনশাল্লাহ আমরা এই যে প্রজেক্টটা আছে এটা চলমান থাকবো। আমরা গ্রামে যতটা লাইট লাগাই সম্ভব হয় আমরা লাগাইবো। লাইট লাগানোর উদ্দেশ্য বর্তমানে সুদ ডাকাইতের একটু আনাগুনা বেশি। আমরা গ্রামে পিছনে কয়েকবার চুরিও হয়েছে, ওগুলোর কারণেও লাগানি হয়েছে বুঝছেন। মানুষের যাতায়াতের সুবিধা তো লাগানি হয়েছে। অনেক সময় কারেন্ট থাকে না, মেঘ চুবানোর দিন এবং চুবানোর দিনের কারণে মানুষের যাতায়াতের সুবিধার্থে লাইটগুলো লাগানি হয়। গ্রামের নিরাপত্তা ও চলাচলে স্বস্তি ফিরিয়ে আনায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ও কৃতজ্ঞতা প্রকাশ পেয়েছে। এমন উদ্যোগকে সামগ্রিক উন্নয়নের পথ প্রদর্শক হিসেবে দেখছেন এলাকাবাসী। গ্রামবাসীর এমন মহতী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকার সচেতন মহল। তারা মনে করেন এমন গণমুখী কার্যক্রম তরুণদের মাঝে স্বেচ্ছাসেবী মনোভাব জাগিয়ে তুলবে এবং গ্রামীণ উন্নয়নে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করবে। শহীদুল ইসলাম সাজু, ডেস্ক রিপোর্ট, দ্য লোকাল টাইমস।